মুসলিমদের জন্য অসম্মানজনক আচরণে প্রতিবাদ করেছিলেন লামিন। আমি মুসলিম, এটা আমার জন্য গর্বের, আলহামদুলিল্লাহ। প্রতিপক্ষ হোক বা অন্য কেউ, ধর্মবিদ্বেষী স্লোগান অত্যন্ত অসম্মানজনক ও অগ্রহণযোগ্য। স্পেনে ধর্মবিরোধী স্লোগানে এভাবে প্রতিবাদ করেছিলেন লামিন। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ১৩টি মুসলিম দেশ, তবে মুসলিম ফুটবলাররা এখনও হারিয়ে যায়নি। লামিন দেমবেলেরা রয়ে গেছেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার হয়েই। চাইলেই কি আর বাদ দেয়া যায়? কোনো মুসলিম প্রধান দেশ আর নেই টুর্নামেন্টে, কিন্তু একজন লামিন কিংবা একজন দেমবেলেই যেন একটা প্রতিষ্ঠান, একটা পরিচয়। আর তাদের সবচেয়ে বড় পরিচয়, তারা মুসলিম। তাই তো জয়ে আনন্দে, সিজদায় শান্তি খুঁজে নেয় স্রষ্টার কৃতজ্ঞতায়। লামিনদের ইসলাম প্রীতি নিয়ে হরহামেশাই প্রশ্ন ওঠে, ইউরোপ আমেরিকার মতো কালচারে তারা কতটা ধারণ করে নিজের ধর্মকে? প্রশ্নের জবাব আছে লামিনের পূর্বের কিছু কর্মকাণ্ডে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। বার্সেলোনার আইসিডিও স্টেডিয়ামে স্পেন মিশর ম্যাচে উগ্র কিছু সমর্থক যে লাফাবে না সে মুসলিম, এমন উদ্ভট স্লোগান দিয়েছিলেন। স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন লামিন ইয়ামাল নিজে। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্লোগানটি ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে না হলেও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করেন তিনি। ধর্মকে উপহাসের উপকরণ বানানো অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয় বলেও উল্লেখ করেন ইয়ামাল। পাশাপাশি তিনি বলেন, ফুটবল মানুষের বিশ্বাস নয়, খেলাকে উদযাপন ও নিজের দলকে সমর্থনের জায়গা। কে এম রাফিন, নিউজ 24।